এই মুহূর্তে সরাসরি চলে আসি হাইলাইটসে প্রথম থেকেই হাত মিলিয়ে নিল এবং সুন্দর একটা দৃশ্য যেরকম আমরা প্রতিটা গেমে দেখতে পারি এবং প্রথম থেকেই ঝলমলে দিন। আমরা জানি কলকাতা মাঠে আজকে সরাসরি খুব বৃষ্টি হয়েছে, তার মধ্যেও একটা ঝলমলে দিন এবং দুটি টিমই শপথ গ্রহণ করে কিন্তু মাঠে প্রবেশ করলো এবং আজকে রেফারি সরাসরি গেম স্টার্ট করেছিল এবং প্রথম থেকেই আক্রমণের ঝড় দুটি দলই কিন্তু দেখিয়েছিল তাদের পায়ের জাদুতে। আরও একবার দেখে নেব, বিশেষ করে ক্যালকাটা কাস্টমসকেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এবং তারপরে তারক হেমব্রমের সাথে তাদের সতীর্থরাও কোনো অংশে কম নয় এবং সোম যার উপর নজর ছিল প্রথম থেকে, আগের দিনও গোল পেয়েছিল এবং এই দিনও গোল পেয়েছে এবং সেই গোলে আসবো। তারক হেমব্রমের করা মাইনাস কিন্তু কাজের কাজ হলো না। আরও একবার বাড়ানো বল, মাইনাসটি পারফেক্টলি কিন্তু বার পোস্টে লেগে ফিরে এসছে, লাকি ছিল সেই মুহূর্তে রেলওয়ে এফসি। সুদীপ্ত অনেকবার পরীক্ষার সম্মুখীন হয়েছে আজকের এই ম্যাচে প্রথম থেকেই, কিন্তু বৃষ্টির কারণে স্লো ডাউন ছিল খেলা, কিছুটা হলেও পাওয়ারফুল সেরকম দেখাতে চেয়েছিল, যেরকম প্র্যাকটিস করতে চেয়েছিল সেরকম পায়নি। আরও একবার সেই পাঠিয়ে দেওয়া বল সোমের জন্য, ফিনিশ করার চেষ্টা সেই বল থেকেই, কিন্তু সেই মুহূর্ত ভালোভাবে কাজের কাজ করতে পারেনি কারণ সেখানে সুদীপ্ত ছিল। আর এই সেই বিশ্বমানের সুন্দর আজকের দিনের জন্য অপূর্ব ফাস্ট খাতা খোলা সেই সোমের। আরও একবার ভাসানো বল, সেই ভাসানো বলকে নামিয়ে দেওয়ার চেষ্টায় সেখান থেকেও কাজের কাজটি রাখতে পারেনি। ভালো শট ছিল অমিত চক্রবর্তীর, কিন্তু ভালো ফিনিশ এবং এখানে একটু বিরক্ত ছিল এবং এখানে হুইসেল এবং হুইসেলের মাধ্যমে সেকেন্ড হাফ শুরু। সেকেন্ড হাফে আরও একবার তারক হেমব্রমের বাড়ানো বল বক্সের মধ্যে, ভালো সেভ এখানে অর্ণেন্দুর। আরেকবার সেই সোম জেগে উঠেছিল, প্রথম থেকেই আজকে নজর রাখতে হবে এবং আজ থেকে সোমের উপর নজর রাখা শুরু করুন, যার জন্য আপনি প্রথম থেকে গোল কাস্টমস কেয়ার দেখতে পাবেন এবং এইখানেই এসছে সুপার সাব এবং এসেই কিন্তু দুরন্ত গোল। দেখে নেব, বল বাড়িয়েছিল একদমই লেফট সাইড থেকে হেডার, রাইট সাইডে ওয়ান্ডারফুল ফিনিশ হেডের মাধ্যমেই একদম সেকেন্ড পোস্টে পারফেক্টলি ফিনিশ, যেটা ফুটবল ধর্মে সত্যি অ্যামেজিং গোল বলে। এই মুহূর্তে আরও একবার সেই আক্রমণ কোনো অংশেই থেমে ছিল না সেই রেলওয়ে এফসির প্লেয়ার, যদিও তারা পিছিয়ে ছিল কিন্তু থেমে ছিল না এবং মনোবল ভাঙেনি, এটা সবচেয়ে ভালো দিক। কিন্তু কিছু কিছু জায়গায় তারা মিস পাস করে বসেছিল, সেই কারণে একটু চাপ সৃষ্টি হয়েছিল। রিকির কথা বলতে হবে, রিকি প্রথম থেকেই ভালো খেলেছে, তারপরেও মুহুমুহু আক্রমণ একদম শেষ মুহূর্তে প্রায় ভঙ্গ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু এই লাস্টের আক্রমণটাও কিন্তু রেলওয়ে এফসিকে বাঁচিয়ে রেখেছিল। আরও একবার রিকি শেষ মুহূর্তে একদম পারফেক্টলি গেছিল কিন্তু সেকেন্ড বার পোস্টে রাখতে পারেনি, শট এবং সেকেন্ড সময় কিন্তু ভালোভাবে গ্রিপ করেছিল সেই সুদীপ্ত। একদম শেষ মুহূর্তে সুদীপ্তর জন্য ইয়েলো কার্ড ছিল রেফারির এবং সৌরভের সাথে চ্যালেঞ্জ ছিল সেখানে এবং লাস্ট মুহূর্তের গোল আনলাকি সেই সুদীপ্ত বুঝতে পারেনি, ভাবতে পারেনি এরকম গোলটা হজম করতে হবে। তো যাই হোক, ফুল টাইম স্কোর 3-0, কাস্টমস আরও একবার 3 পয়েন্ট পেয়ে গিয়ে গেল এবং রেলওয়ে এফসিও আরও একবার 3-0 পরাজয় স্বীকার করলো।